রাধে রাধে সবাইকে, আমার সব প্রজাপতিদের। তো কেমন আছো সবাই? আশা করছি খুবই ভালো আছো। এই 1.5 বছরে আমাকে ভুলেও গেছো নিশ্চয়ই, বাট আমি কিন্তু তোমাদের ভুলিনি। কিছু প্রবলেমসের জন্য আমি ছিলাম না এতদিন। তো আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। সবাই গল্পটা শোনো, লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভালো না লাগলেও আমাকে বলো, আমি নিজের স্কিল ইমপ্রুভ করে তোমাদেরকে ভালো কোনো স্টোরি শোনাবো। তোমরা কেমন ধরনের স্টোরি শুনতে চাও সেটাও আমাকে জানাও, আমি সেটাও তোমাদের জন্য আপলোড করব। আর আমি 2 দিন বলেছিলাম, সেখানে 1 দিন বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি বলছি কেন। আগে স্টোরিটা স্টার্ট করি, তারপরে বলছি কারণগুলো। সব স্টোরির মাঝে মাঝেই বলে দেবো, পুরো স্টোরিটাই শোনো লাস্ট পর্যন্ত। এইতে খেতে আয়। কি রে, খেতে এলি না? কখন থেকে ডাকছি, খেতে আয়, বেলা হয়ে গেছে, খেয়ে নে। তের কোনো রেসপন্স না পেয়ে ইয়ঞ্জুন তের ঘরে যায়। তের ঘরের দরজা খুলে ইয়ঞ্জুন ভেতরে ঢুকেই দেখতে পায় তে ফোনের মধ্যে কিছু একটা করছে। ইয়ঞ্জুন কোনো শব্দ না করেই তের পাশে গিয়ে দাঁড়ায়। তুই আবার গেম খেলছিস? তোকে না আমি মানা করেছি গেম খেলতে? সারাদিন শুধু গেম গেম আর গেম। নামে স্কুলে ভর্তি হয়েছিস, পড়াশোনার তো কোনো নাম গন্ধই নেই। এই গেম খেলতে খেলতে তুই পাগল হয়ে যাবি, দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস তুই। তে একটু বিরক্তির স্বরে বলে, উফ মা, তুমি একটু দয়া করে চুপ করবে? আর তাছাড়া স্কুল তো এখন ছুটি, বেকার আমি পড়ে কি করব? আর যা অ্যাসাইনমেন্ট বাকি রয়েছে তা আমি স্কুল খোলার আগে শেষ করে ফেলবো। কথাটা খুবই কনফিডেন্সের সাথে বলল তে। ইয়ঞ্জুন বলে, হ্যাঁ হ্যাঁ, এই গেমই খেল, গেম খেলে বড়লোক হয়ে যাবি তুই। তে বলে, মা নতুন সিজন এসেছে, আমার বন্ধুরা সবাই র্যাঙ্ক পুশ করে মাস্টার মেরে নিয়েছে, আর আমি এদিকে এখনো প্ল্যাটিনামে পড়ে আছি। প্লিজ মা একটু বোঝো, আমাকে কালকের মধ্যেই মাস্টার মারতে হবে। ইয়ঞ্জুন আঁতকে ওঠে, কি, তুই স্যারকে কেন মারবি? তে একটু হাসির ছলে বলে, আরে আরে না না, মাস্টার হচ্ছে গেমের একটা র্যাঙ্ক, আমি স্যারকে মারার কথা বলিনি। এবার ইয়ঞ্জুন বলে, ও তাই বল, আমি তো ভাবলাম তুই বোধহয় স্যারকে মারবি। মায়ের মুখে এরকম কথা শুনে তে রীতিমতো বেডের ওপরে গড়াগড়ি খেয়ে হাসতে শুরু করে দেয়। ইয়ঞ্জুন বলে, নে নে হয়েছে, আর হাসতে হবে না, আমি তোদের মতো তো বুঝি না, তাই বলে ফেলেছি, এতে হাসির কি আছে? তে অনেক কষ্টে নিজের হাসি কন্ট্রোল করে এবং উঠে বসে আবারও গেম খেলা স্টার্ট করে দেয়। ইয়ঞ্জুন মেয়ের এইরকম কাণ্ড দেখে রীতিমতো রেগে যায় এবং বলে, তোকে বললাম না খেতে যেতে, তুই এখনো গেম খেলছিস? চল আগে খেয়ে নিবি, দেখেছিস কটা বাজে? একটু পরে খাবো মা, এক্ষুনি খাবো না, খিদে পাইনি, সকালবেলা তুমি হরলিক্স করে দিয়েছিলে, তারপর থেকে আমার আর খেতে ইচ্ছা করছে না। ইয়ঞ্জুন বলে, ওইটুকু হরলিক্সে তোর পেট ভরে গেছে? আমাকে বোঝাচ্ছিস? বুঝিয়ে লাভ নেই, চুপচাপ যাবি, খাবি, এসে তারপরে দরকার পড়ে খেলবি, কিন্তু এখন তুই আমার সাথে যাবি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এই রাউন্ডটা খেলে এক্ষুনি আসছি। এই বলে তে আবার নিজের খেলায় মনোযোগ দেয়। ইয়ঞ্জুন যাওয়ার সময় তেকে বলে গেল, আমি কিন্তু একবারই ডাকবো, চলে আসবি, যদি না আসিস তাহলে কিন্তু প্রচুর মারবো। এই কথা বলে ইয়ঞ্জুন চলে গেছে। তে আদৌ মায়ের কথা শুনেছে কিনা কে জানে, কারণ তার কানে তো এখন হেডফোন দেওয়া, সে তো তার গেমে ব্যস্ত। ইয়ঞ্জুন চলে গেছে প্রায় 1 ঘন্টা। এর মধ্যে বহুবার মেয়েকে ডেকেছে, কিন্তু মেয়ের কোনো সাড়া নেই। মেয়ে নিজের গেমেই মগ্ন, তাই সে বাধ্য হয়ে আবারও উপরে এসেছে মেয়েকে ডাক। মেয়ের ঘরে ঢুকতেই ইয়ঞ্জুন দেখতে পায় মেয়ে এখনো গেমেই ব্যস্ত। ইয়ঞ্জুনের মাথা গরম হয়ে যায় এবং সে মেয়ের হাত থেকে ফোনটা ছো মেরে নিয়ে নেয়, ঠিক যেভাবে মাছরাঙা মাছ ধরে। আকস্মিক ঘটনায় তে কিছু বুঝে উঠতে পারে না এবং মায়ের দিকে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে। ইয়ঞ্জুনও মেয়ের দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। মায়ের চোখে এহেন রাগ দেখে তে পুরো ভয় পেয়ে যায় এবং বলে, কি হয়েছে মা, তুমি এত রেগে গেছো কেন? ইয়ঞ্জুন কোনো কথার উত্তর দেয় না, একভাবে মেয়ের দিকে রেগে তাকিয়ে আছে। তারপর হঠাৎ তের মনে পড়ে যায় তার মা তাকে 1 ঘন্টা আগে খেতে ডাকতে এসেছিল, তখন সে বলেছিল একটি ম্যাচ খেলে যাবে,
কিন্তু তারপরে সে যে কতগুলো ম্যাচ খেলেছে তার কোনো হিসাব রাখেনি। নিজের ভুল বুঝতে পেরে তে মাকে জড়িয়ে ধরে এবং বলে, সরি মা, আমি না ভুলেই গেছিলাম, আসলে বুঝতেই পারছো গেমটাতে আমাকে র্যাঙ্ক পুশ করতে হচ্ছে, ওই জন্য আমি ভুলে গেছি। ঠিক আছে চলো এবার গিয়ে আমি খেয়ে নিচ্ছি, তুমি আমাকে ফোনটা দাও, এই রাউন্ডটার আর একটুখানি বাকি আছে, নাহলে মাইনাস হয়ে যাবে, দাও শোনো মা। তে রীতিমতো ইয়নজুনকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু ইয়নজুন তো কনভিন্স হবে না, কারণ সে অনেকক্ষণ আগেই মেয়েকে ডেকে গেছিল, মেয়ে তার কথা শোনেনি। তখন ইয়নজুন বলে, আমি কোনো কথা জানতে চাইনি, তুই এক্ষুনি আমার সাথে যাবি, খাবি, তারপরে ফোন পাবি। তে আবারও বাচ্চাদের মতো আবদার করে, দাও না মা, প্লিজ দাও, আমি এক্ষুনি যাব, প্লিজ তুমি দরকার পড়ে এখানে দাঁড়াও, আমি তোমার সাথেই যাব, এই রাউন্ডটা খেলে যাব। তে মায়ের হাত থেকে ফোনটা টানাটানি করতে থাকে, কিন্তু ইয়নজুন তো দিতে নারাজ। ইয়নজুন বলেই দিয়েছে যতক্ষণ না তে খাবে ততক্ষণ সে তের ফোন দেবে না। তে মায়ের হাত থেকে ফোনটা নেওয়ার জন্য বায়না করতে থাকে এবং ফোনটা টান দিতে যায়, আর সঙ্গে সঙ্গে ফোনটা ফ্লোরে পড়ে একদমই ভেঙে যায়। তে রীতিমতো চিৎকার করে ওঠে, না! ইয়নজুনও ঘটনা বুঝতে না পেরে রীতিমতো হকচকিয়ে যায়। তে সঙ্গে সঙ্গে বেড থেকে নেমে ফ্লোরে বসে পড়ে এবং ফোনটাকে হাতে নেয়। সে গভীর নয়নে ফোনটার দিকে তাকিয়ে থাকে। তের চোখ থেকে দুফোঁটা জল ফোনটার উপরে পড়ে। তে হয়তো নিজের থেকেও এই ফোনটাকে বেশি ভালোবাসতো, কারণ এই ফোনটা তাকে তার বাবা গিফট করেছে। যখন তে ক্লাস 9-এ ভালো র্যাঙ্ক করে তখন তের বাবা তেকে এই ফোনটা গিফট করে। এই ঘটনায় ইয়নজুন যে খুব খুশি হচ্ছে এমনটা নয়, কারণ সেই মেয়ের চোখের জল এক ফোঁটাও সহ্য করতে পারে না, একমাত্র মেয়ে বলে কথা। কিন্তু তারপরেও কঠোরভাবে বলে, ভালো হয়েছে, ভেঙে গেছে ঠিক হয়েছে, এবার চল চুপচাপ খেতে চল। তে কোনো কথা না বলে মায়ের দিকে তাকায়। তের চোখ লাল হয়ে গেছে। ইয়নজুনও আর কথা বাড়ায়নি, কারণ জানে যখন মেয়ের মনে আঘাত লাগে তখন মেয়ে কোনো কিছুতেই নারাজ, সে না খাবে আর না কথা বলবে। ইয়নজুন সেখান থেকে চুপচাপ চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। প্রায় দীর্ঘ 1 বছর পরে আমি আবার ফিরেছি ইউটিউব লাইফে, অ্যাজ এ ইউটিউবার বলতে পারো বা তোমাদের ফ্রেন্ড হয়ে। আসলে আমার কিছু সমস্যার কারণে আমি এতদিন বন্ধ রেখেছিলাম। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে স্টোরি আপলোড করব, কিন্তু সেই সময় কিছু প্রবলেমসের জন্য আমি স্টোরিগুলো আপলোড করতে পারিনি, যার জন্য আমি ভেবেছি যে আবার তোমাদের মাঝখানে ফিরে এসে সমস্ত স্টোরিগুলোই তোমাদেরকে শোনাবো, যতগুলো স্টোরি আমার জানা আছে। আর এই যে স্টোরিটা আমি এখন তোমাদেরকে শোনাচ্ছি, এই স্টোরিটা রিয়েল লাইফের সাথে অনেকটাই মিল আছে। হ্যাঁ, একটু জায়গা চেঞ্জ আছে, কিছু কিছু জায়গা, বাকি সমস্তটাই সেম আছে। কারণ এটা একটা আমার বোন আমাকে বলেছিল যে দিদি তুই আমাকে এই ভিডিওটা বানিয়ে পোস্ট করবি, তুই তো ইউটিউবার, তোর চ্যানেল আছে যেহেতু, সেই জন্য আমি ঠিক করেছিলাম যে ওকে বানিয়ে পোস্ট করব। যেহেতু এটা একটা দুজন ফ্রি ফায়ার কাপল, তারা ফ্রি ফায়ার গেম থেকে পরিচিত, আর সেখান থেকে তাদের লাইফ জার্নি শুরু হয় এরম একটা। তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু আমার তো বিটিএসের ওপরে কন্টেন্ট, তো আমি টেকক নিয়ে স্টোরি দিতেই পারি, শুধু নামগুলো চেঞ্জ করে। তো আমি সেরকমই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি। আমি জানি না কতটা সুন্দর হচ্ছে বা কতটা খারাপ হচ্ছে, তোমরা বললে আমি নিজেকে শোধরাবো। তো চলো এবার গল্পটাকে কন্টিনিউ করি। এত সময় যে দুজনকে দেখলেন তারা হচ্ছে এই গল্পের হিরোইন এবং হিরোইনের মা। তো চলুন আগে জানি তাদের বিষয়ে। এই গল্পের হিরোইন হচ্ছে কিম তেয়াং, পার্ক সুবিন আর পার্ক ইয়নজুনের একমাত্র মেয়ে। আর এই যে একটু আগে ইয়নজুন মেয়েকে বকা দিল, তার কারণ মেয়ে নিজেই সবেমাত্র ক্লাস 11-এর ফাইনাল এক্সাম দিয়েছে। এখন নতুন নতুন ক্লাস 12-এ উঠতে না উঠতেই ইলেকশনের কারণে স্কুল ছুটি পড়ে গেছে, যার জন্য সারাদিন সে বাড়িতেই থাকে। বাড়িতে বসে বসে সারাদিন গেম খেলা ছাড়া তার আর কোনো কাজ নেই। না সে পড়াশুনো করে আর না সে ঠিকমতো খাওয়া দাওয়া করে।
যার জন্য ইয়ঞ্জন এত রেগে যায় আর মেয়েকে টুকটাক বকা দেয়, যেমন সাধারণ সব মা বাবারাই দেয়, সেরকম ইয়ঞ্জনও বকা দেয়। চলুন আবারও গল্পে ফেরা যাক। সেই যে সকালবেলা ফোনটা ভাঙলো, তারপর থেকে তে আর ঘরের দরজাই খোলেনি। সারাদিন ঘরে দরজা বন্ধ করে কি করেছে কেউ জানে না। ইয়ঞ্জন 3-4 বার ডাকতে গেছিল, কিন্তু মেয়ে কোনো সাড়া দেয়নি। বারবারই সে নিরাশ হয়ে ফিরে এসেছে। এখন প্রায় রাত 8টা। সুবিন সবেমাত্র নিজের অফিস থেকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই তার আদরের মেয়ে তের খোঁজ করেছে। তখন ইয়ঞ্জন তাকে সকালের সমস্ত ঘটনা খুলে বলেছে। পুরো ঘটনাটা জানার পর ইয়ঞ্জন 1 মিনিটের জন্য বাড়িতে দাঁড়ায়নি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছে। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল। বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গেছে, গিয়ে ফ্রেশ হয়ে সবেমাত্র নিচে নামছে ডিনার করার জন্য। এমন সময় ইয়ঞ্জন বলে ওঠে, কি ব্যাপার, তুমি একা আসলে? তে কোথায়? সুবিন বলল, তুমি ওর খাবারটা বেড়ে দাও, আমি ওকে ঘরে গিয়ে খাইয়ে আসছি। ইয়ঞ্জন আর কথা বাড়ায় না, চুপচাপ মেয়ের জন্য খাবার রেডি করতে লেগে যায়। সুবিন গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ায় আর টেবিলের ওপর একটা ব্যাগ রাখে, শপিং ব্যাগ। ইয়ঞ্জন এত সময় সুবিনের হাতে ব্যাগটা খেয়াল করেনি। এবার সে খেয়াল করলো। সে সুবিনকে প্রশ্ন করলো, কি আছে ওই ব্যাগে? সুবিন একটা সুন্দর হাসি দিয়ে বলে, আমার মেয়ের জন্য গিফট এনেছি। ইয়ঞ্জনের আর বুঝতে দেরি হলো না এই ব্যাগে কি আছে। আশা করছি তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো যে এই ব্যাগে কি আছে। ইয়ঞ্জন একটু রেগেই বলে, মেয়েটাকে না তুমিই খারাপ করছো। সুবিন বলে, আরে এত রাগ করো কেন, একটাই তো মেয়ে আমার, যা চাই তাই দেব। ছোট থেকে কখনো ওকে কোনো কিছুর খামতি রাখিনি, এখন কি করে রাখি বলো? ওর চোখের জল আমার সহ্য হয় না, সেটা তো তুমি জানো। ইয়ঞ্জন বলে, সে তো আমারও হয় না, কিন্তু তুমি কি খেয়াল করছো মেয়েটা সারাদিন গেম খেলে খেলে কেমন জানি হয়ে যাচ্ছে, কথা শোনে না, সারাক্ষণ খিটখিট করে, পড়াশোনায় মন নেই। সুবিন বলে, আরে অত টেনশন করো কেন, সমস্তটাই ঠিক হয়ে যাবে একটা টাইম পরে, এখন ছোট মানুষ, এই বয়সে এমনটা স্বাভাবিক। আচ্ছা তুমি খাবারটা দাও, আমি ওকে খাইয়ে আসি। সুবিন এক হাতে খাবারের প্লেট এবং এক হাতে শপিং ব্যাগটা নিয়ে তের রুমের বাইরে এসে দাঁড়ায় এবং ডাকে, তে, মা দরজা খোল, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। তের কোনো রেসপন্স আসে না। সুবিন আবারও ডাকে, কি রে, বাবার সাথেও কথা বলবি না? দরজাটা খোল মা। সুবিন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপরেও তে দরজা খোলে না। সে আবার ডাকে, তে দরজাটা খোল, সারাদিন কিচ্ছু খাসনি, এবার খেয়ে নে, তারপর রাগ করে বসে থাকিস, সারাদিন বসে থাকিস। এইভাবেই সুবিন অনেকক্ষণ ধরে অনেক কিছু বলে তেকে বোঝানোর চেষ্টা করে। প্রায় 10 মিনিট পরে তের ঘরের দরজা খোলে। সুবিন দেখে মেয়ের চোখ লাল, মানে কান্না করেছে। তে উল্টো পাশ ঘুরে ঘরের ভেতরে চলে আসে এবং এসে নিজের বেডে বসে পড়ে। সুবিনও ঘরে ঢোকে এবং নিজের হাতে শপিং ব্যাগটা ড্রেসিং টেবিলের পাশে রাখে আর তের সামনে বসে তেকে খাওয়ানো স্টার্ট করে। তে প্রথমে মাথা ঘুরিয়ে রাখে খাবে না বলে, কিন্তু তারপর বাবার জোরাজুরিতে খেতে বাধ্য হয়। তে খুব আস্তে আস্তে খায়, তাই তের খেতে খেতে প্রায় 20 মিনিট পার হয়ে যায়। তের খাওয়া শেষ হলে সুবিন তেকে শপিং ব্যাগটা দেয়। তে নিজের বাবার দিকে তাকায়, সে বুঝতে পারছে না ব্যাগটার মধ্যে কি আছে। তখন মেয়ের কনফিউজড মুখ দেখে সুবিন বলে, ব্যাগটা খুলে দেখ ব্যাগটার মধ্যে কি আছে। তে ব্যাগটার ভেতর থেকে একটা ছোট্ট বক্স বার করে। বক্সটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা। তে বক্সটা খোলা শুরু করে। কিছুক্ষণ পর তে একটা নিউ মোবাইলের বক্স দেখতে পায়। তের মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে ওঠে এবং সঙ্গে সঙ্গে তে বেড থেকে উঠে এক লাফে বাবাকে জড়িয়ে ধরে এবং বলে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। সুবিন তের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এবার খুশি তো? তে রীতিমতো ছোট বাচ্চাদের মতো লাফাতে লাফাতে বলে, হ্যাঁ ভীষণ খুশি আমি। তারপরে সুবিন আর কোনো কথা বাড়ায় না, তেকে বলে, ঠিক আছে এবার তাহলে একটু রেস্ট নে, আমি গেলাম। তেও কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের বেডে গিয়ে বসে পড়ে এবং ফোনটার সেটিং ঠিক করতে থাকে।
যেহেতু নিউ ফোন সেই জন্য সমস্ত সেটিংই ঠিক করতে হবে। সুবিন ওর পর্যন্ত গিয়ে আবারও পিছন ফিরে তাকায় এবং তেকে উদ্দেশ্য করে বলে, তে। বাবার ডাক শুনে তে ঘাড় ঘুরিয়ে তাকায়। হ্যাঁ বাবা, বলো। সুবিন, তুই কি গেমার হতে চাস? বাবার মুখে নিজের মনের কথা শুনে তে রীতিমতো লাফিয়ে ওঠে এবং হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ বাবা, আমি গেমার হতে চাই, কিন্তু মা তো পছন্দ করে না গেম খেলা। আচ্ছা ঠিক আছে, এবার তুই ঘুমিয়ে পড়, আমি আসছি। এতটুকু বলে সুবিন আর কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে যায়। তে বেড থেকে নেমে ডোর লক করে আবারও বেডে এসে বসে এবং নতুন করে গেম ইনস্টল করে। গেম ইনস্টল করার পর সে গেম ওপেন করে এবং একটা ম্যাচ খেলা স্টার্ট করে। যেহেতু তার আইডি পাসওয়ার্ড সবই মনে ছিল, তাই তার আর নিউ কোনো অ্যাকাউন্ট খোলার দরকার হয়নি। সে তার পুরনো অ্যাকাউন্টেই খেলতে পারে। তে দেখে তার বন্ধুরা একটা ব্যাটেল রয়্যাল র্যাঙ্ক খেলছে, তাই জন্য তে সময় নষ্ট না করে সেই টাইমে ঠিক করে একটা সোলো সিএস র্যাঙ্ক খেলে আসবে। তো রীতিমতো তে একটা সোলো সিএস র্যাঙ্ক স্টার্ট করে। যেহেতু সিএস র্যাঙ্কে স্কোয়াড নিয়ে যেতে হয়, সেই জন্য তে বাদে বাকি তিনজন যে টিমমেটস ছিল তারা র্যান্ডম প্লেয়ার ছিল। তো তে একাই মেয়ে, বাকি তিনজন ছেলে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, অনেকেই ফ্রি ফায়ার খেলে, অনেকেই খেলে না। যারা খেলে না তাদের উদ্দেশ্যে, যখন সিএস র্যাঙ্ক ম্যাচটা স্টার্ট করা হয় তো আমাদের সেখানে 4 রাউন্ড খেলতে হয়। খেলার পরে একটা ম্যাচ আমরা জিতি। তো সেই রকমই তের টিম পরপর 2টো রাউন্ড জিতে যায় এবং তে 2টো রাউন্ডে ট্রিপল টেক ডাউন করে। সে এস মারতে পারে না একটাই কারণ, তের টিমে একটা বান্দা ছিল যে বারবার তের লাস্ট কিলটা চুরি করে নিচ্ছিল, যার নাম ছিল মিস্টার জেজেকে। তে ভীষণ রেগে যায় এবং ম্যাচটা শেষ করে। এই ম্যাচটাতে তাদের বুইয়া এসেছে, মানে তারা ম্যাচটা জিতে গেছে। তে গেমটা শেষ করে লবিতে চলে আসে এবং নিজের টিমমেটসদের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় জেজেকে বলে প্লেয়ারটা তেকে রিকোয়েস্ট পাঠায় এবং তে রিকোয়েস্টটা অ্যাকসেপ্টও করে। গ্রুপে আসার পরে জেজেকে বলে, কি ব্যাপার ম্যাডাম, মাইক খুলুন। মাইক খোলেন না নাকি? আপনি তো দেখলাম খুব ভালো খেলেন। নিউ প্লেয়ার নাকি পুরনো প্লেয়ার? ও ম্যাডাম, মাইক খুলুন। এইভাবে জেজেকে অনেকক্ষণ তেকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু তে মাইক অন করে না। তারপরে জেজেকে বলে, কি ব্যাপার ম্যাডাম, কথা বলতে পারেন না, বোবা আপনি নাকি অ্যাটিটিউড? এই কথাটা তের ভীষণ খারাপ লাগে এবং তে বলে, আমি মোটেও বোবা নই, আমি কথা বলতে জানি। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আপনি লোকের কিল চুরি করেন, আবার আপনার সাথে কি কথা বলবো আমি? ইস ম্যাডাম, আপনার ভয়েসটা তো সেই, আমি তো ভাবলাম হবে হয়তো কোনো পেতনির মতো ভয়েস, এ তো দেখি পুরো পরীর মতো ভয়েস। তে রীতিমতো হক চকিয়ে যায় এবং বলে, ফ্ল্যাট করার চেষ্টা করছেন? জেজেকে তের কথাই বলে, আরে না না, জিওন জাংকুক কখনো কোনো মেয়ের সাথে ফ্ল্যাট করে না, উল্টে মেয়েরা জিওন জাংকুকের সাথে ফ্ল্যাট করতে আসে। তো ম্যাডাম, আপনার নাম কি? তখন তে অ্যান্সার দেয়, আপনাকে কেন বলতে যাব? আপনি কে যে আপনাকে বলতে যাব আমার নাম? জাংকুক বলে, আরে টেনশন নেই, যাব না আপনার বাড়িতে, বলুন আপনার নামটা। তে বলে, আমি মোটেও সেটা বলিনি, আর আপনি আমার বাড়িতে আসলেও বাকি চিনবেন তারপর না আসবেন? তাহলে এবার নামটা বলুন। আমার নাম কিম তে ইয়াং। জাংকুক বলে, ওয়াও, নাইস নেম অ্যান্ড নাইস টু মিট ইউ মিস কিম তে ইয়াং। তো আপনার এই যে গেমে নামটা দেওয়া মিস THV, এটার রিজন কি? তে তখন অ্যান্সার দেয়, সব কথা কি আপনাকে বলতে হবে নাকি? তের কথা শুনে জাংকুক বলে, বাপরে বাপ, আপনার মুখ তো না যেন তানজিরোর কাটানা। উফ। তে আবার জাংকুকের কথার অ্যান্সার দেয়, তানজিরোর কাটানা হোক কিংবা হায়াতোর কাটানা, সেটা আপনাকে দেখতে হবে না। তের কথা শেষ হতে না হতেই তের ফ্রেন্ডরা তেকে রিকোয়েস্ট সেন্ড করে এবং তে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, এবং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে না করতেই তের ফ্রেন্ডরা গ্রুপে ঢোকে।
সুগা বলে, কি রে তে, সকালবেলা তোর কি হয়েছিল? হুট করে অফলাইন হয়ে গেলি, তারপরে আবার এত রাত্রে অনলাইন আসলি, কি হলো? আন্টি কি খুব বকাঝকা দিয়েছে নাকি? তখন ফট করে জাঙ্কুক বলে, ওরে বাবা, ম্যাডাম আবার বাড়িতে বকাও খায়? তে একটু বিরক্তির সাথে বলে, কেন, আপনি বুঝি খান না? সুগা বলে, এই তে, এটা কে রে? তে বলে, আরে আমি জানি না রে, এমনি র্যান্ডম টিমমেটস। জাঙ্কুক এই কথাটা শুনে একটু এম্বারেসড ফিল করে এবং বলে, আমি কোনো নর্মাল টিমমেটস নই, আমি আজ থেকে তোমার ফ্রেন্ড। তে বলে, জানা নেই শোনা নেই, ফ্রেন্ড? এটা কিভাবে হয়? কে বলেছে জানা নেই শোনা নেই? আমার নাম জিয়ন জাঙ্কুক, তোমার নাম কিম তেয়ং। আমরা দুজন দুজনের নাম জানি, এর থেকেও বেশি জানা পরিচয়ের দরকার হয় বুঝি? মাঝখান থেকে সুগা ফোরন কেটে বলে, হাই ব্রো, আমি হচ্ছি মিন ইয়ঙ্গি বা মিন সুগা, তুমি আমাকে যে কোনো একটা নামে ডাকতে পারো। তে সুগার কথায় একটু রাগ করে বলে, তুই চুপ করবি? তের এরকম রিয়াকশনে জাঙ্কুক বলে, কি ব্যাপার ম্যাডাম, রেগে গেলেন নাকি? রাগলেও আপনাকে মিষ্টি লাগে। তে এবার রীতিমতো জাঙ্কুকের কথায় রেগে ফায়ার হয়ে যায় এবং বলে, আপনি একটু প্লিজ চুপ করবেন, আপনার এই কথাবার্তা আমার ভালো লাগছে না। তের এই কথাই জাঙ্কুক বলে, কিন্তু আমার তো আপনাকে ভালো লাগছে। তো আজকের মতো ভিডিও এখানে স্টপ করছি। আশা করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে আরও উৎসাহিত করবে এবং নেক্সট পার্টির জন্য অনেক অনেক কমেন্ট করবে। তো এবার নেক্সট পার্টে কি হতে চলেছে, কি টুইস্ট আছে, এটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে বলো। আমি নেক্সট পার্ট আপলোড করার চেষ্টা করব যত শীঘ্রই পারি। আর দ্বিতীয়ত, আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা হচ্ছে, কাজ চলছে বলে, যার জন্য ভিডিও এডিটিংয়ে সমস্যা হয়। নেট ছাড়া তো এডিটিং করা যায় না, ওয়াইফাই অফ থাকলে তো হয় না। তো তোমরা প্লিজ কেউ রেগে গিয়ে আনসাবস্ক্রাইব করো না, আমি দেখছি অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছো, প্লিজ সাপোর্ট করো। অনেকদিন পরে ফিরেছি, জানি অনেক ভুল ত্রুটি হবে, একটু মাফ করে দিও নিজের ছোট বোন বড় দিদি ভেবে। আর আশা করছি এই স্টোরিটা তোমাদের ভালো লাগবে, কারণ আই হোপ এরকম গেমিং বিটিএস স্টোরি কেউ বানায়নি, আমি হয়তো বানাচ্ছি। তো দেখো, ভালো না লাগলে বলবে, আমি আর তাহলে দেবো না পার্ট, কিন্তু ভালো লাগলেও আমাকে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি পার্ট 2 আসবে। রাধে রাধে এভরিওয়ান, গুড নাইট।